ব্যস্ত দলাদলিতে করছি ফতুয়াবাজি, দেই না কাউকে একটুও ছাড়, কার প্রতি নই রাজি। কে কওমি কে জামাতি এই নিয়ে করি দ্বন্দ্ব, ওইদিকে দেখো যাত্রা চলে, মাহফিল হয় বন্ধ। এক ভাই মোরা আরেক ভাইকে বলতেছি বেঈমান, আমরা পারিনি বুকে টেনে নিয়ে কমাতে ব্যবধান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتفرد بالدوام والبقاء، المنزه عن العدم والفناء، أحمده تعالى في السراء وفي الضراء، وأشهد أن لا إله إلا الله وحده ولا أنداد ولا شركاء، وأشهد أن سيدنا ونبينا محمدا إمام الأنبياء وسيد الأصفياء وخير الأتقياء الأنقياء الأولياء، صلى الله تعالى عليه وعلى آله وصحبه بذور الاهتداء وأنجم الاقتداء، وسلم يا رب ما دامت الأرض والسماء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا، وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه، قضي الأمر الذي فيه تستفتيان. وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك، فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার কারাসঙ্গীদ্বয়, তোমাদের দুইজনের মধ্যে একজনের সে তার মুনিবকে মদ পান করাবে, আর দ্বিতীয় জন তাকে শুলিতে চড়ানো হবে, অতঃপর পাখি তার মগজ টুকরো করে খাবে। তোমরা যে বিষয়ে প্রশ্ন করছিলে, ফতোয়া চাচ্ছিলে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আর তাদের দুইজনের মধ্যে যার সম্পর্কে ইউসুফ আলাইহিস সালামের ধারণা ছিল যে সে মুক্ত হবে, তিনি তাকে বললেন, তোমার মুনিবের নিকট আমার কথা স্মরণ করিও। অতঃপর শয়তান তার রবের কথা তাকে ভুলিয়ে দিল, ফলে তিনি কারাগারে আরও বেশ কয়েক বছর থেকে গেলেন। আজকের ইফতার মাহফিলে উপস্থিত এই ওয়ার্ডের মুহতারাম ভারপ্রাপ্ত সভাপতি, উপস্থিত এই ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় ইমানদার রোজাদার ভাইরা, সূরা ইউসুফ থেকে দুটি আয়াত 41 এবং 42 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুইটি আয়াতের আলোকে ইউসুফ আলাইহিস সালাম কারাগারীন জীবনে তার দুইজন সঙ্গী তার সাথে কারাগারে গিয়েছিল। তারা তার নিকট স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিল। স্বপ্নের ব্যাখ্যা তিনি তাদেরকে বলে দিলেন, পাশাপাশি তিনি তাদেরকে কিছু নসিহত করলেন। এখান থেকে আমরা কি শিখলাম, বিশেষ করে আল্লাহর জিকিরের বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম তার জীবনের বড় একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি কারাবরণ করেছিলেন। এজন্য দ্বীনের কাজ করার অপরাধে, দ্বীনের সঠিক কথা বলার অপরাধে, হক কথা বলার অপরাধে যাদেরকে কারাগারে নেওয়া হয়, এটাকে বলা হয় সুন্নতে ইউসুফ। এটাকে কি বলা হয়? এটা ইউসুফ আলাইহিস সালামের সুন্নত। জুলাইখার কথা মতো তিনি যদি অশ্লীলতায় লিপ্ত হয়ে যেতেন, তাহলে জুলাইখার বাড়িতে তিনি থাকতেন। জুলাইখার প্রাসাদে তিনি দামি দামি খাবার পানীয় সব পেতেন,
কিন্তু জুলেখার ফুসলানিতে তিনি সাড়া না দেওয়ার কারণে, সত্যের উপর অটল থাকার কারণে এর চড়া দাম তাকে দিতে হয়েছে। সেই অর্থমন্ত্রী এবং তার স্ত্রী জুলেখার বাড়ি থেকে তাকে আরামের জীবন ত্যাগ করে কারাগারে তাকে যেতে হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা সত্য কথা বলবে অনেক সময় চাকরিচ্যুত হতে হবে। ভালো ভালো ব্যবসা, রমরমা ব্যবসা ছিল, ব্যবসায় ধস নামবে। হক কথা বলার কারণে বন্ধু শত্রু হবে। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অনেক সময় মানুষ বিরক্ত হবে, হাসাহাসি করবে, মস্কারি করবে। এই পুরা দুনিয়াটাই ইমানদারদের জন্য কারাগার। এভাবে কারাগারীন জীবনের মতো কষ্টে জীবন যাপন করতে হবে। এটি হচ্ছে সুন্নত ইউসুফ আলাইহিস সালামের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও 3 বছর শাআবে আবি তালিবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন তাকে কারাগারে যেতে বলা হলো, তিনি যখন কারাগারে প্রবেশ করতে গেলেন তার সাথে আরও 2 জন কারাগারে গেল, 2 জন যুবক। ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান قال أحدهما إني أراني أعصر خمرا। 2 যুবকের মধ্যে একজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমি মদ নিংড়াচ্ছি, মদের জন্য আমি আঙ্গুর নিংড়াচ্ছি, ফল নিংড়াচ্ছি। আরেকজন ইউসুফ আলাইহিস সালামকে বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমার মাথার উপর আমি রুটি বহন করছি, সবুজ বহন করছি, আর এই সবুজ থেকে পাখি খাচ্ছে। 2 জনে ইউসুফ আলাইহিস সালামের নিকট স্বপ্নের ব্যাখ্যা চাইল। নাব্বিনা বিতাউইলি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আমরা দেখতে পাচ্ছি হে ইউসুফ, আপনি দেখতে আপনাকে অনেক নেককার মনে হচ্ছে, ভালো লোক মনে হচ্ছে। এই স্বপ্নে আমরা কি দেখলাম? একজনে দেখলো মদের জন্য তিনি ফল নিংড়াচ্ছেন, আরেকজন দেখলো তার মাথার উপর তিনি সবুজ বহন করছেন এবং এই সবুজ থেকে পাখি খাচ্ছে। এর ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম তার সাথে 2 জন কারাগারে গেল। তারা তার নিকট মাসআলা জিজ্ঞাসা করলো, স্বপ্নের ব্যাখ্যা চাইল। তিনি তাদেরকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা পরে আগে আমার কিছু কথা আছে, সেই কথাগুলো তোমরা শোনো। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। তোমাদের নিকট খাবার আসার আগেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, কিন্তু এর আগে আমার কিছু কথা আছে, সেই কথাগুলো শুনো। তিনি তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। দাঈল আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার নির্দিষ্ট কোনো সময় নাই। আমরা দাওয়াতি কাজ করব রাতে, দাওয়াতি কাজ করব দিনে। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমরা এভাবে প্রকাশ্যে মাহফিল করব, আবার প্রয়োজনে আমরা একা একই কন্ট্যাক্ট করব, যোগাযোগ করব, মোলাকাত করব। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা। নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার উম্মতকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম। প্রয়োজনে কখন এলান করেছি, ঘোষণা দিয়েছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা। আবার কখনো আমি তাদের সাথে একান্তে তাদেরকে বুঝিয়েছি, গোপনে কিছু কথা বলেছি, আল্লাহর দিকে তাদেরকে দাওয়াত দিয়েছি। যারা নবীদের আদর্শে আদর্শিত, তাদের রাত নেই, দিন নেই, বিশ্রাম নেই, দাওয়াতি কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, নির্দিষ্ট স্থান নেই। ইউসুফ আলাইহিস সালাম এটা বলতে পারতেন, এখন আমি কারাগারে এসেছি, কারাগার থেকে বের হই, তারপর দাওয়াত শুরু করব। এটা তিনি বলেছেন না। তিনি যখন দেখেছেন যে এই 2 ব্যক্তি আমার নিকট এসেছে স্বপ্নের ব্যাখ্যার জন্য, অতএব এই স্বপ্নের ব্যাখ্যা না নিয়ে তারা আমার কাছ থেকে যাবে না, স্বপ্নের ব্যাখ্যা বলা পর্যন্ত তারা আমার কাছে বসাই থাকবে। অতএব যেহেতু তারা আমার নিকট এসেছে এবং স্বপ্নের ব্যাখ্যা না শুনে যাবে না, এই ফাঁকে, এই সুযোগে আমি তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই। সুবহানাল্লাহ। দাওয়াত শুরু হয়ে গেল। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা আল্লাহকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, আমি তাদের দ্বীন ত্যাগ করেছি, আমি গ্রহণ করেছি আল্লাহর মনোনীত সেই দিন,
যার উপর আমার বাপদাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাম ছিলেন, তিনি তাদেরকে সেই সঠিক দিনের দাওয়াত দিয়ে শুরু করলেন। প্রিয় ভাইয়েরা, গাড়িতে বসে আছেন, দাওয়াতি কাজ শুরু করেন। কাজের সাইটে আছেন, দাওয়াতি কাজ শুরু। এখন ঠান্ডার মৌসুম চলছে, দাওয়াতি কাজ। সামনে গরমের মৌসুম আসবে, দাওয়াতি কাজ চলবে। যারা দাঈল আল্লাহ, তারা কখনো এটা বলবে না যে কারাগার থেকে বের হই তারপর শুরু করব। ঠান্ডাটা যাক, নাইট ডিউটিটা শেষ হোক, গরমটা যাক, বৃষ্টিটা কমুক, এভাবে করতে করতে সারা জীবনই চলে যাবে, উজর শেষ হবে না। আমাদের কত ভাইয়েরা দাওয়াত পেয়েছে কারাগার থেকে, কাতারেই আছে, এখন সংগঠনের দায়িত্বে আছে, বড় বড় দায়িত্বে। একসময় তারা বাতিল বিভিন্ন স্লোগান দিয়েছে, বিভিন্ন মতবাদে তারা বিশ্বাসী ছিল। সেই কারাগারে আমাদের সংগঠনের ভাইয়েরা তাদেরকে দাওয়াত দিয়েছে, তারা দাওয়াত গ্রহণ করে শপথ নিয়ে এখন তারা বড় বড় দায়িত্বে আছে। সুবহানাল্লাহ। কারাগারের ভাইরা যদি বলতেন আচ্ছা এখন সমস্যা আছে কারাগারে, কারাগার থেকে বের হই তারপর, তাহলে এই সকল ভাইয়েরা দাওয়াতটা পেত না। আর কারাগারে তো বেশিরভাগই দুষ্ট লোকরাই যায়, খারাপ লোকরাই বেশিরভাগ যায়। তাদেরকে তো দাওয়াত দেওয়ার স্থানটা হচ্ছে কারাগার। বের হয়ে গেলে সে আবার তার অপকর্মে ব্যস্ত হয়ে যাবে, লিপ্ত হবে, তখন সে আপনার দাওয়াত শুনবে না। এখন তো সে ফ্রি আছে, এখন তাকে দাওয়াত দিতে হবে। কখনো মানুষ ব্যস্ত থাকে, আবার কখনো মানুষ আপনার দাওয়াত শোনার জন্য বসে থাকে। যেমন আপনি ক্যাম্প থেকে ডিউটিতে যাচ্ছেন, এমনি একজনকে ডেকে আপনি দাওয়াত দেওয়ার জন্য বসাতে হলে দেখা যায় মনোযোগ দিয়ে সে কথাগুলি শুনতে চায় না। কিন্তু আপনি ক্যাম্প থেকে যখন ডিউটিতে যান বা সাইড থেকে যখন ক্যাম্পে আসেন, এই আধা ঘন্টা আপনার অনেক দাওয়াতি ভাইয়েরা আপনার বাসে এমনি বসা আছে। আপনি তাকে দাওয়াত দিলেও সে বাসে বসা থাকবে, দাওয়াত না দিলেও সে আপনার পাশে বসা আছে। আপনার দাওয়াতের জন্য সে বসা না। এমনি কাউকে দাওয়াত দিতে হলে আপনার দাওয়াত শোনার জন্য তার বসতে হবে, দাঁড়াতে হবে, অন্যথায় তার অন্য কাজে সে চলে যাবে। আর বাসে সে এমনিই আপনার পাশে বসে, আপনি দাওয়াত দিলেও সে বসবে, না দিলেও সে বসবে। এই সুযোগটা কাজে লাগানো যায় না? লাগানো যায়। ইউসুফ আলাইহিস সালাম এই টেকনিকটা তিনি কাজে লাগিয়েছেন যে আমি তাদেরকে দাওয়াত দেই বা না দেই, তারা এমনিই আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা না নিয়ে যাবে না। অতএব আমি তাদেরকে কেন দাওয়াত দিব না? বিশেষ করে তাদের দুইজনের মধ্যে একজনের স্বপ্নের ব্যাখ্যা ছিল যে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই লোকটা তো কিছুদিন পর ফাঁসিতে ঝুলে মারা যাবে, শিরকি অবস্থায়, কুফরি অবস্থায়। এখন যদি আমি তাকে ছেড়ে দেই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর নিকট আমি কী জবাব দিব? আমি দাওয়াত দিতে পারতাম, জাহান্নাম থেকে জান্নাতের দিকে তাকে আনতে পারতাম, কিন্তু আমার অলসতার কারণে, গড়িমসির কারণে, অবহেলার কারণে সে জাহান্নামে চলে গেল। এগুলো অনেক সময় আমাদের হয়ে যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি এমন করেন নাই, তিনি দাওয়াত দিলেন। এবং তারা ইউসুফ আলাইহিস সালামের নিকট কেন আসলো? তারা তো অন্য কারো কাছে যেতে পারতো। আজ আমাদের সমাজের বিভিন্ন সমস্যায় যখন মানুষ পড়ে, আর্থিক সমস্যা, টাকা দরকার, ত্রাণ দরকার, আইনি কোনো সহযোগিতা দরকার, চিকিৎসা দরকার, মানুষ যায় সমাজের বড় বড় যারা এমপি আছে, চেয়ারম্যান আছে, মন্ত্রী আছে, অথচ এদের অধিকাংশরা আলিম না, ভালো লোক না, দাঈল আল্লাহ না, কোরআন সুন্নাহ তারা পড়ে না, জানে না। আর যখন আখিরাতের কোনো মাসআলা দরকার, আমরা যাই কোনো একজন আলিমের নিকট। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার নিকট এই দুইজন লোক এসেছেন আখিরাতের কোনো বিষয় না, দুনিয়ার বিষয়ে স্বপ্ন তারা দেখেছে। দুনিয়ার বিষয়ে, আখিরাতের বিষয়ে মানুষ যেমন আমাদের নিকট আসবে, দুনিয়ার বিষয়ে যেন মানুষ আমাদের নিকট আসে, এভাবে আমাদেরকে দাওয়াতি কাজের পাশাপাশি সামাজিক কাজ করতে হবে। এটাকে আমরা কি বলি? সামাজিক কাজ। স্বপ্নের ব্যাখ্যা এটা হচ্ছে একটা সামাজিক কাজ। ইউসুফ আলাইহিস সালাম এমনভাবে কারাগারে, তাফসিরে এসেছে, তিনি এমনভাবে অসুস্থদের শুশ্রূষা করতেন, ঋণগ্রস্তদের সহযোগিতা করতেন, এবং কারাগারে অধিকাংশরা মানসিকভাবে বিপর্যস্ত হতো। তিনি তাদেরকে এমনভাবে বুঝাতেন, সান্ত্বনা দিতেন, তাদের পাশে দাঁড়াতেন, সুখে দুঃখে তাদেরকে সান্ত্বনা দিতেন, পাশে দাঁড়াতেন। তারা বুঝতে পারলো এই লোকটা শুধু আমাদের আখিরাতের না, দুনিয়ার সমস্যায়ও সে আমাদের কাজে আসবে। বিধায় স্বপ্নের ব্যাখ্যার জন্য তারা ইউসুফ আলাইহিস সালামকে বেছে নিয়েছে। সুবহানাল্লাহ। যুগে যুগে নবীরা এভাবেই ছিলেন। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলেন সরকারি দল আর বিরোধী দল, দুই দলের দুই ব্যক্তি মারামারি করছে।
একজন ছিল কিপ্তি, একজন ছিল সিপ্তি। কিপ্তি ছিল সরকারি দল, ফিরাউনের দলের, এবং তাফসিরে এসেছে এই লোকটা ছিল ফিরাউনের বাপুরসি। যারা সরকারি দলের হয় তাদের বাপুরসিরও অনেক একটা কী থাকে, দাপট থাকে। সরকারি দলের সাধারণ যারা পাতি নেতা বলা হয় না, এদেরও দেখবেন অনেক বড় বড় অন্যান্য বিরোধী দলের বড় বড় কেন্দ্রীয় দায়িত্বশীলের উপর তারা কথা বলে ফেলে, কারণ সরকারি দলে সে আছে। তাদের যারা বাপুরসি হয়, তাদের টি বই যারা হয়, তাদের অফিসে যারা কাজ করে, এদেরও অনেক বড় বড় দাপট হয়ে যায়, কারণ সে সরকারি দলে আছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি সবসময় মানুষদেরকে দাওয়াতি কাজ করতেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেন, দ্বীনের কথাবার্তা বলতেন। দেখলেন দুই লোক ঝগড়া করছে, এক ব্যক্তি হচ্ছে ফিরাউনের দলের, আরেক ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের দলের। তারা দুইজনই, তাদের দুইজনের মধ্যে যে ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালামের দলের, তিনি মুসা আলাইহিস সালামকে ডাকলেন, আপনি আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। فاستغاثه الذي من شيعته على الذي من عدوه। সে মুসা আলাইহিস সালামকে ডেকেছে কারণ সে জানে মুসা আলাইহিস সালাম পাশ কাটিয়ে চলে যাবেন না। তিনি শুধু বৈঠকের দাওয়াত দেন না, তিনি শুধু মাহফিলের দাওয়াত দেন না, তিনি যখন ঝগড়া লাগে তখন তিনি ফয়সালা করতে আসেন, তিনি তখন বিচার করতে আসবেন, এবং তার কাছ থেকে আমি ইনসাফের বিচার পাবো, ন্যায় বিচার পাবো, এই আশা আছে বিধায় মুসা আলাইহিস সালামের নিকট সে সাহায্য চেয়েছে। আমাদের যখন সালিশ বসে আমরা যাই, যারা দুনিয়া বুঝে তাদের নিকট, যারা আখিরাত বুঝে আমরা তাদের নিকট যায় না, কারণ আমাদের বিশ্বাস এরা দুনিয়া সম্পর্কে এরা কিছু জানে না। কিন্তু নবীরা এমন ছিলেন না। মুসা আলাইহিস সালাম আসলেন এবং দুই পক্ষের কথাবার্তা শুনে তিনি বুঝতে পারলেন যে ফিরাউনের দলের যে লোক, এই লোকটা অন্যায় করেছে। তিনি এক ঘুষি মারলেন, কিন্তু নবীর ঘুষি তো, নবীদেরকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের তুলনায় শক্তি বেশি দিয়েছেন। এক ঘুষিতে ফাকাদা আলাইহি, লোকটা মারা গেল, নিহত হলো। পরে আর লম্বা কাহিনী, কিন্তু যেটা আমি বোঝাতে চাচ্ছি, যারা দাঈ ইলাল্লাহ তাদেরকে সমাজ নিয়ে থাকতে হবে, সমাজ নিয়ে চলতে হবে। মুসা আলাইহিস সালাম এভাবে সমাজের কল্যাণে এসেছেন। মানুষের সেবা, সমাজ সেবা, মানুষের খেদমত, এই সকল কাজ আমরা যারা দাঈ ইলাল্লাহ আছে এই সকল কাজ আমাদের করতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? আর দ্বীনুন নসিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মূল দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা, মানুষের কল্যাণার্থে আসতে হবে। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, সবার জন্য কল্যাণ, গোটা মানব মণ্ডলী কল্যাণে আসা। তো তারা সঙ্গীদয়, তারা ইউসুফ আলাইহিস সালামকে বেছে নিল তাদের স্বপ্নের ব্যাখ্যার জন্য। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। হে আমার কারা সঙ্গীদয়, তোমাদের দুইজনের মধ্যে একজনের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সে তার চাকুরিতে আবার পুনর্বহাল হয়ে তার মনিবকে সে মদ পান করাবে। যে দুইজন ইউসুফ আলাইহিস সালামের নিকট স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে বাদশার খাবারে বিষ মিশানোর অপরাধে। মামলার তখনও তদন্ত চলছিল, এই তদন্ত চলাকালীন অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। একজন বাচ্চাকে মদ পান করাতো, আরেকজন বাচ্চার বাবুর্চি ছিল। যে মদ পান করাতো সে নিরপরাধ, নির্দোষ প্রমাণিত হয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর যে বাবুর্চি ছিল সে অপরাধী সাব্যস্ত হয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। এবং এই বিষয়ে তারা স্বপ্ন দেখেছে এবং এটাই বাস্তব ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, তোমাদের মধ্যে একজন সে তার মালিককে আবার মদ পান করাবে, অর্থাৎ সে যে চাকরিতে ছিল সে চাকরিতে সে আবার ফিরে যাবে, সে নিরপরাধ প্রমাণিত হবে, সে বিষ মিশায় নাই, ফলে সে আগে যেভাবে মদ পান করাতো সে আবার তার মালিককে অর্থাৎ বাচ্চাকে কী করাবে, মদ পান করাবে। আর আরেকজন যে বাপুরচি ছিল তার দোষটি প্রমাণিত হবে। এটা তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সময় ভবিষ্যতের অনেক ইঙ্গিত আল্লাহ দিয়ে দেন। ওয়াম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসি, দ্বিতীয়জন তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সে দেখেছিল স্বপ্নে যে সে তার মাথায় সবুজ বহন করছে, সেখান থেকে পাখি খাচ্ছে। এর ব্যাখ্যা হচ্ছে তাকে
ফাঁসির কাষ্টে ঝুলানো হবে, আর যেভাবে পাখি সবুজ খায়, রুটি খায়, এভাবে তার এই মগজ থেকে পাখিগুলো খেতে থাকবে। তো এই দুইজনের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম দিলেন। তিনি সম্বোধন করে বললেন, হে আমার কারা সঙ্গীদ্বয়, তোমাদের একজনের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এমন, আরেকজনের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এভাবে। তিনি এভাবে দুইজনকে তাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলার আগে তিনি যে তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, এই প্রত্যেকটা কথা বলার আগে তিনি তাদেরকে সম্বোধন করেছেন, ইয়া সাহিবাই সিজন, হে আমার কারাগারে দুইজন দুস্থ, আমার দুইজন বন্ধু, আমার দুইজন সাথী। এটি আমরা যারা দাঈর আল্লাহ, আমাদের জন্য শিক্ষা। দাওয়াত দেওয়ার সময় সুন্দর ভাষায় মানুষকে সম্বোধন করা। তিনি তাদেরকে বলতে পারতেন আসামি, অপরাধী বা কোনো কিছু ছাড়া সরাসরি তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে তারপর স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিতে পারতেন। কিন্তু তা না করে তিনি প্রথমে বলেছেন, ইয়া সাহিবাই সিজন, হে আমার কারা সঙ্গীদ্বয়। দাওয়াত দেওয়ার সময় সুন্দর করে সম্বোধন করা, এটি হচ্ছে দাঈল আল্লাহর বড় একটি গুণ। মানুষকে কাছে টানা, মানুষকে আপন করে নেয়া। আমি মানুষকে দাওয়াত দিচ্ছি, এজন্য আমি অনেক বড় আলিম হয়ে গিয়েছি, ভালো লোক হয়ে গিয়েছি, নেককার হয়ে গিয়েছি, এরকম ভাবা যাবে না, মনে করা যাবে না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে কার দিকে দাওয়াত দেয়? আল্লাহর দিকে দাওয়াত দেয়। অন্যান্যদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে আমি নিজে অনেক পরহেজগার, এজন্য এত বেশি পরহেজগার মনে করি আমার নেক কাজ করার কোনো দরকারই নাই, শুধু মানুষদেরকে আমি দাওয়াত দিই, এমন না। ওয়া আমিলা সালিহান, নিজেও কি করে? নেক কাজ করে, যা বলে তা নিজে করে। আর ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলে আমি কিন্তু তোমাদের চেয়ে অনেক বড় কেউ না। মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, তোমাদের মতোই আমি একজন সাধারণ ব্যক্তি। তোমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে বলে আমি নিজেকে অনেক শ্রেষ্ঠ মনে করি না, নিজেকে অনেক বাহাদুর মনে করি না, অনেক মুত্তাকি পরহেজগার মনে করি না, আমি যে না জানি কি হয়ে গিয়েছে এমন না। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এভাবে নিজেকে সবার মতো একজন মনে করে সবাইকে সুন্দর শব্দ দ্বারা সম্বোধন করা। সুবহানাল্লাহ। এভাবে সবাইকে যদি বুকে আমরা টানতে পারি, সুন্দর সুন্দর শব্দ দ্বারা সম্বোধন করতে পারি, সুন্দর সুন্দর শব্দ দ্বারা সবাইকে ডাকতে পারি, আহ্বান করতে পারি, তখন মানুষ আমাদের কাছে আসবে না দূরে যাবে? সবচেয়ে বড় দায়ী হচ্ছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ কোথাও বলেন নাই আল্লাহ ইউসাল্লি, আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ ইউজাক্কি, আল্লাহ যাকাত দেন, আল্লাহ ইয়াসুম, আল্লাহ রোজা রাখেন, এটা কোথাও বলা। কিন্তু কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের দিকে দাওয়াত দেন। আল্লাহ তাআলাও কি করেন? আহ্বান করেন, ডাকেন কিসের দিকে? জান্নাতের দিকে। ওয়াল মাগফিরাহ, আর ক্ষমার দিকে, গুনাহগুলো মাফ করাও আল্লাহ দাওয়াত দিচ্ছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আমাকে আপনাকে কিভাবে সম্বোধন করেছেন? সম্বোধন ছাড়াই আল্লাহ আমাদেরকে দাওয়াত দিতে পারতেন, কিন্তু তা না করে কোরআনে কারীমের প্রথম সম্বোধন সকল মানুষকে আল্লাহ কত সুন্দর করে ডাকছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, সম্বোধন আল্লাহ করছেন, সকল মানুষকে মানুষ বলে আল্লাহ ডাকছেন। হে মানুষ, হে মানব সকল। রূপটা মানুষের, আসলে যদি মানুষ হতে চাও, মানুষের মতো মানুষ হতে চাইলে তোমার রবের ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে রূপটাও মানুষের হবে, কাজটাও মানুষের হবে, বিশ্বাসটাও মানুষের হবে। মানুষ এটা বলবে না মানবরূপী পশু, মানবরূপী শয়তান। রূপটা মানুষের, কাজটা শয়তানের, কাজটা পশুর, এগুলো আমরা বলি না অনেক মানুষের ক্ষেত্রে। আর যদি মানুষের মতো মানুষ হতে চাও, উবুদু রাব্বাকুম, ইবাদত করো আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ইবাদতের দিকে দাওয়াত দেওয়ার আগে আমাদেরকে সুন্দর করে কি করেছেন? সম্বোধন করেছেন, ডেকেছেন। যারা দাঈ আল্লাহ, তাদেরকে এভাবে মানুষদেরকে সুন্দর করে ডাকতে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
আবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে ডেকে বলছেন, ডাকছেন, আল্লাহ সম্বোধন করেছেন, হে মানুষ, তোমার রবের কোন বিষয় তোমাকে গাফিল করে রেখেছে, কোন বিষয় তোমাকে তোমার রব থেকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে, বেখবর করে রেখেছে, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুন্দর করে তোমাকে বানালেন, এত সুন্দর করে তোমাকে আকৃতি দিলেন, সেই রবের কোন বিষয় তোমাকে সেই রব থেকে গাফিল করে রেখেছে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। সুবহানাল্লাহ। তাহলে যারা দাঈল আল্লাহ, আমরা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেই, আমরা এভাবে মানুষদেরকে সুন্দর সুন্দর করে কী করতে হবে? সম্বোধন করতে হবে, মানুষদেরকে আপন করে নিতে হবে, মানুষদেরকে কাছে টানতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কারাসঙ্গীদ্বয়কে এভাবে বলছেন, ইয়া সাহিবাই সিজন, হে আমার কারাসঙ্গীদ্বয়। প্রত্যেক নবী এসে তার কওমকে দাওয়াত দেয়, আর প্রথমে বলেছেন ইয়া কওম, হে আমার কওম। দাওয়াত দেওয়ার সময় আমি বলবো, হে আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় সাথী, হে আমার প্রাণাধিক প্রিয় ভাই, হে আমার প্রাণের ভাই। এভাবে বললে ভাইটা আমার কাছে আসবে না দূরে যাবে? আপনার কথা বলেন নাই। কাছে আসবে না দূরে যাবে? কাছে আসবে। ভাই বলে সম্বোধন করা, প্রিয় বলে সম্বোধন করা, নবীরা এভাবে সম্বোধন করেছেন, ইয়া কওম উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই। ইয়া কওম না বলে তারা দাওয়াত দিতে পারতেন। ফলে ক্ষতিটা কি হতো? মানুষ মনে করতো আমাদের এবং নবীর মধ্যে একটা দূরত্ব আছে, সেই দূরত্বটা দূর করার জন্য, সে মাঝখানের পর্দাটি সরাবার জন্য, আপন করে নেওয়ার জন্য তারা বলেছে, ইয়া কওম, আমার কওম, আপনারা আমার লোক, আপনারা আমার আপন। ইয়া কওম, হে আমার কওম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তিনি মূর্তি পূজা করতেন। বাবাকে কঠোর ভাষায় নয়, রূঢ় ভাষায় নয়, সম্বোধন করেছেন, হে আমার সম্মানিত পিতা। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার সম্মানিত পিতা, যা শুনে না, দেখে না, আপনার কোনো কাজে আসে না, এমন জিনিসের আপনি পূজা করেন কেন? এই দাওয়াতটা দেওয়ার আগে তিনি প্রথমে কি বলেছেন? হে আমার সম্মানিত পিতা। এগুলো কোরআনের শিক্ষা। আমরা কিভাবে দাওয়াত দেব মানুষদেরকে? আজ আমরা বলি মানুষ আসে না, মানুষ বসে না। আমরা কি মানুষদেরকে এত আপন করে নিতে পেরেছি? আমরা কি মানুষের নিকট মাটির মতো হয়ে মানুষের সামনে কি নিজেদেরকে আমরা উপস্থাপন করতে পেরেছি? হযরত লুকমান হাকিম, তিনি তার ছোট্ট বাচ্চাকে তিনি দাওয়াত দিচ্ছেন, নসিহা করছেন। প্রথমে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস না বলে তিনি দাওয়াত দিতে পারতেন, এতে করে একটু দূরত্ব থাকতো। কিন্তু তিনি আগে সুন্দর করে ডেকেছেন, কাছে টেনেছেন, চমৎকারভাবে তিনি সম্বোধন করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। হে আমার প্রিয় বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এভাবে হযরত লুকমান তিনি তার ছেলেকে সুন্দর করে সম্বোধন করেছেন। তাহলে আমরা যারা দাঈল আল্লাহ, আমাদেরকে কি করতে হবে? মানুষদেরকে ডাকার সময় সুন্দর সুন্দর ভাষায়, সুন্দর শব্দ দ্বারা মানুষদেরকে বোঝাতে হবে, মানুষদেরকে সম্বোধন করতে হবে, আপন করে নিতে হবে, যাতে করে মানুষ বুঝে যে এই ভাই আমার কল্যাণার্থে, আমার কল্যাণের জন্য সে আমাকে দাওয়াত দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম তাই করেছেন। হে আমার কারাগারের প্রিয় দুইজন বন্ধু, আমার দুইজন সঙ্গী, এভাবে সম্বোধন করে তারপরে তিনি তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তারপর তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছেন, সুন্দর করে সম্বোধন করে। নবীদের প্রত্যেকটা কথায় মিষ্টি হতো, তাদের সম্বোধনটাও সুন্দর হতো। তাদের কারো ভুল হয়েছে, ভুল ধরার ভঙ্গিটাও সুন্দর হতো। কোথায় আপনাকে আমরা এক সপ্তাহ থেকে মসজিদে দেখি না। এরকম ভাইটা কি নামাজি হবে? আপনি ইফতার করতে এসেছেন, আজকে কি আপনি রোজা রেখেছেন? এই ভাইটা কি রোজা রাখবে? একই দাওয়াত আপনি সুন্দর করে যদি দেন, আপনি নিশ্চিত জানেন এই ভাই ইফতার করতে এসেছে অথচ রোজা রাখে নাই। এই কথাটা আপনি সুন্দর করে বলতে পারেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই আজকে রোজা রেখেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আর একটু বেশি করে
আর একটু সুন্দর করে সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। এই দোয়ার মাধ্যমে তার কি হয়ে গেছে? দাওয়াত হয়ে গেছে। অনেক সময় আমাদের কঠিন ভাষার কারণে মানুষ আমাদের প্রোগ্রাম থেকে, আমাদের বৈঠক থেকে, আমাদের কাছ থেকে মানুষ দূরে চলে যায়। কিন্তু নবীরা তাদের প্রত্যেকটা দাওয়াত, সম্বোধন, আহ্বান, ভুল সংশোধন সব কিছুই তাদের খুব চমৎকার ভঙ্গিতে ছিল। এগুলো আমার আপনার শেখার বিষয়। ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ইউসুফ আলাইহিস সালামের সাথে কারাগারে কয়জন গিয়ে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিল? কয়জন? দুইজনের মধ্যে একজন স্বপ্নে দেখেছে যে সে তার মালিককে, বাচ্চাকে মদ পান করাচ্ছে, এবং তিনি নিশ্চিত জানেন যে এই লোকটা কারাগার থেকে মুক্তি পেয়ে আবার সে তার চাকরিতে পুনর্বহাল হবে। আর এই দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে স্বপ্নে দেখেছে সে হবুজ বহন করছে এবং সে হবুজ থেকে তার মাথা থেকে পাখি খাচ্ছে, অর্থাৎ ফাঁসির কাষ্টে ঝুলানো হবে এবং মাথা থেকে, মগজ থেকে পাখি খাবে। দুই ব্যক্তি নির্দিষ্ট, এই ব্যক্তি বেঁচে যাবে, এই ব্যক্তি ফাঁসির কাষ্টে ঝুলবে। এটা নিশ্চিত হওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালামের কথা বলার ভঙ্গিটা কত উঁচু মানের। তিনি বলেছেন, হে আমার কারাসঙ্গীদ্বয়, তোমাদের মধ্যে একজন সে তার মুনিবকে আবার মদ পান করাবে, আর তোমাদের দ্বিতীয়জন তাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে, সেখান থেকে তার মাথা থেকে পাখি খাবে। তিনি এটা বলেন নাই যে আপনি ফাঁসির কাষ্টে ঝুলবেন, আপনি আপনার চাকরিতে পুনর্বহাল হবেন, আপনাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে, আপনাকে আবার চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে, এরকম বলেন নাই, নির্দিষ্ট করেন নাই। বরং বলেছেন আপনাদের দুইজনের মধ্যে একজন। এটা কেন বললেন? যাতে করে যাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে সে যেন মর্মাহত না হয়, সে যেন মনে কষ্ট না পায়, তার মনটা যেন ভেঙে না যায়। সেও জানে ফাঁসির কাষ্টে তাকেই ঝুলানো হবে, কারণ সে দেখেছে তার মাথায় সে হবুজ বহন করছে। আর মালিককে মদ পান করাবে, যে স্বপ্নে দেখেছে মদ নিংড়াচ্ছে, যে স্বপ্নে দেখেছে হবুজ বহন করছে, সে তো আর মদ কে পান করাবে না, এটা নিশ্চিত। তারপরেও এটি মানুষের সাথে ব্যবহারের, মানুষের সাথে কথা বলার উঁচু ভঙ্গি নবীদের কাছ থেকে আমরা শিখব। তিনি এটা বলেন যে তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে আর তুমি তোমার চাকরিতে ফিরে যাবে, বরং তিনি বলেছেন তোমাদের দুইজনের মধ্যে একজন। নির্দিষ্ট করে বলেন নাই যাতে করে যাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে সে যেন মানসিকভাবে ভেঙ্গে না পড়ে, বিপর্যস্ত না হয়, কষ্ট না পায়। কোন কথায় মানুষ কষ্ট পায়, কোন কথায় মানুষ কষ্ট পায় না, এটা আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? যেটা মুখে আছে সেটাই বলে দিলেন, এরপরে কি হবে সেই চিন্তা করলাম না। এমন হলে মানুষ আমার আপনার কাছে আসবে না। আমরা দাঁড়িয়েছি সমাজ সংস্কারের জন্য, আমরা দাঁড়িয়েছি সমাজ সংশোধনের জন্য। আমরা নিজেরাই তো কত ভুলে লিপ্ত, আমাদেরই মধ্যে তো কত অসঙ্গতি রয়েছে না। আমরা একবারে নিষ্পাপ মাসুম, কী বলেন আপনারা? আমাদের কোনো ভুল নাই নাকি? আমাদের অসংখ্য ভুল আছে। তো মানুষের ভুল আমরা শুধরাতে দাঁড়িয়েছি, আমাদেরও অনেক ভুল আছে। শুধরানোর ভঙ্গিটা যেন সুন্দর হয়। মানুষের মধ্যে অসংখ্য অসঙ্গতি আছে, ভুল আছে, অপরাধ আছে। আমরা এটা বলবো না আপনিই কাজ করেছেন। যেরকম ইউসুফ আলাইহিস সালাম নির্দিষ্ট করে বলেন না যে তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। আমার উদ্দেশ্য রোগীকে লাঞ্ছিত নয়, বরং সমাজ থেকে রোগটাকে মুক্ত করা। রোগী উদ্দেশ্য না। ডাক্তার সে হাসপাতাল খুলে বসেছে রোগ থেকে সমাজকে মুক্ত করার জন্য, রোগী থেকে নয়। রোগীকে মারা ডাক্তারের উদ্দেশ্য নয়, বরং রোগটাকে মারা। রোগ থেকে সে যদি মুক্ত হয়ে যায়, রোগীকে সে বুকে কাছে টেনে নেয়। কাফির ব্যক্তির সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কুফরের সাথে। মুশরিকের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, শিরিকের সাথে। সুদখোরের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, সুদের সাথে। এই সুদখোরটা যদি এখন তাওবা করে ভালো হয়ে আমাদের কাছে চলে আসে, আমরা তাকে আমাদের কাছেই নিয়ে নিব। তার এই অপরাধের সাথে আমাদের শত্রুতা। অপরাধ সে যদি ত্যাগ করে ফেলে তাহলে আর তো আমরা তাকে দূরে সরাবো না। ঠিক তেমনিভাবে ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর করে বললেন তোমাদের দুইজনের মধ্যে একজনকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা খুব বেশি খেয়াল করতেন, আমার কথায় যেন কেউ কষ্ট না পায়। আপনি শুনেছেন
আপনার বন্ধুর মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, ফোন দিয়ে বললেন শুনেছেন আজকে আপনার মা মারা গিয়েছে। এরকম কি কথা বলা যায়? ফোন দিয়ে সান্ত্বনা দিবেন, প্রথমে ভূমিকায় কিছু কথা বলবেন, পরিস্থিতিটা ঠান্ডা করবেন, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে বলবেন যে আমরা সবাই তো দুনিয়াতে এসেছি, একদিন চলে যেতে হবে, এটা আল্লাহর নিয়ম, কেউ আগে যায় কেউ পরে যায়, একটু সবর করিয়েন, আজকে একটু একটা কষ্টের খবর আছে আপনাকে বলার জন্য আমি এসেছি বা ফোন দিয়েছি। এভাবে সুন্দর সুন্দর করে আস্তে আস্তে যদি বলেন তখন বিপদটা তার জন্য কি হবে? হালকা হবে। এগুলো হচ্ছে মানুষের সাথে কথা বলার ভঙ্গি। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আমাদের দেশে শুধু জুলেখা এবং ইউসুফের প্রেমের কাহিনী বলে, নাউযুবিল্লাহ, অথচ প্রত্যেকটা শব্দে শব্দে আমার আপনার জন্য অসংখ্য শিক্ষা রয়েছে। তোমাদের দুইজনের মধ্যে একজনকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে, আরেকজন সে তার চাকরিতে তাকে ফিরিয়ে নেওয়া হবে। তিনি নির্দিষ্ট করেন নাই যাতে করে যাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে তার মনটা যেন ভেঙ্গে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে মুসলমানেরা অনেক ভুল করত। তিনি তো এসেছেন মুআল্লিমুল ইনসানিয়া, মানব মণ্ডলীকে শেখাবার জন্যই পৃথিবীতে এসেছেন। সমাজের মধ্যে অসংখ্য ভুল হতো, ত্রুটি হতো, অসঙ্গতি হতো। তিনি কি খামোশ থাকতেন না এগুলো ঠিক করে দিতেন? ঠিক করতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাতিল মিথ্যা অপরাধ হচ্ছে তিনি এটাকে সমর্থন করতে, তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতেন। কিন্তু প্রতিবাদ করার ভঙ্গিটা সুন্দর হতো, দাওয়াত দেওয়ার ভঙ্গিটা সুন্দর হতো, টেকনিকটা খুব চমৎকার হতো, কৌশলটা খুব আকর্ষণীয় হতো। ফলে মানুষ দলে দলে তার কাছে এসেছে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে আমার হাবিব, আপনি যদি রূঢ় হতেন, আপনার জবানটা যদি কঠিন হতো, আপনার দিলটা যদি শক্ত হতো, মানুষ কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে যেত। মানুষ আপনার কাছে কেন আসে? কারণ মানুষ ভুল করে, কিন্তু আপনি এটা সুন্দর করে শুধরিয়ে দেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কাউকে কটাক্ষ করে কোনো কথা বলেন নাই, মস্কারি করে উপহাস করে কাউকে কিছু বলেন নাই। ও রমজান মাস আসছো, মসজিদ ভিড় লাগাতে নাকি, এই সকল কথা বলা যাবে না। আপনি জানেন না, হতে পারে এই রমজানে আল্লাহ তাআলা তাকে কবুল করে ফেলেছেন, এই রমজান থেকে হতে পারে সে তওবা করে ফেলেছে। আগে সে নামাজ পড়তো না, এই রমজান থেকে সে সিদ্ধান্ত নিয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য। দাওয়াত দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো আচরণে, কারো ব্যবহারে, কারো চরিত্রে, কারো কোনো ভুল ত্রুটির কারণে তিনি কখনো কাউকে কোনো কষ্ট দেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিতেন? আবু দাউদে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাহু আনির রাজুলি শাই لم يقل ما بال فلان يقول ولكن يقول ما بال أقوام يقولون كذا وكذا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেন, জানতেন যে কোনো ব্যক্তি একটা কাজ করেছে, তিনি সবার সামনে বলতেন না যে তোমার কি হয়েছে, তুমি এই কাজটা এভাবে কেন করলে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমাদের মধ্যে কিছু ভাইয়েরা এরকম করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ একটা ভুল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ থাকতে পারেন না। তাকে আল্লাহ পাঠিয়েছেনই মানুষদেরকে অন্যায় থেকে, অপরাধ থেকে বাঁচাবার জন্য, সাবধান করার জন্য। এখন একটা ভুল হয়ে গিয়েছে, এই ভুলটা যেন বারবার না হয়। তিনি যদি বলেন আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের অমুক ভাই আজকে এই ভুলটা করেছে, এই ভুলটা করা যাবে না, এই ভুল করলে এই এই শাস্তি আছে, এভাবে যদি তিনি বলেন তাহলে এই ভাইটা কী হয়ে যাবে? সবার সামনে চিহ্নিত হবে, লাঞ্ছিত হবে, তার মান সম্মান নষ্ট হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না করে তিনি বলতেন আমাদের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা, আমাদের মধ্যে কিছু ভাইয়েরা এমন করে, তাহলে যেটা উদ্দেশ্য সেটা হাসিল হয়ে গেল। আমার উদ্দেশ্য হচ্ছে এই ভুলটা যেন সবাই না করে, যে করেছে সে আর কি হলো না, নির্দিষ্ট হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেদমতে মজলিসে, বৈঠকে তিনি বসা, এভাবে সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, হঠাৎ খুব দুর্গন্ধ আসলো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু খুব গরম ছিলেন, তিনি খুব রাগ করলেন, কে সে বেয়াদব, এখানে পরিবেশটা নষ্ট করেছে, যাও দ্রুত ওযু করে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, সে যদি একা হন ওযু করতে দাঁড়ায় সবার সামনে সে কি হবে? লাঞ্ছিত হবে। আসেন আমরা সবাই ওযু করে আসি। পরিবেশটা একটু নষ্ট হয়েছে, একটু দুর্গন্ধ হয়েছে, সবাই মিলে ওযু করলে পুরা রুমের একটা খুশবু হয়ে যাবে। আর যার কারণে এই দুর্গন্ধ হয়েছে সে আর সবার সামনে কি হলো না?
লাঞ্ছিত হলো না, অপমানিত হলো না। তাহলে আমরা মানুষদেরকে দাওয়াত দিতে বের হয়েছি, মানুষদেরকে আমরা খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে, অপরাধ থেকে নেকির দিকে দাওয়াত দিতে গিয়েছি, হিতে যেন বিপরীত না হয়। দাওয়াত দিতে গিয়ে এমন কঠিন ভাষা বললাম, একজনকে নিয়ে এমন উপহাস করলাম, ফলে দেখা গেল উদ্দেশ্য ছিল তাকে মসজিদে আনা, লোকটা যে কয়দিন মসজিদে আসতে তখন একবারে মসজিদে বাদ দিয়ে দিল, যে কয়দিন সে রোজা রাখতো এখন একবারে সে রোজাই বাদ দিয়ে দিল আমার কটু কথার কারণে, আমার কঠিন কথার কারণে। এমন যেন না হয়। ইউসুফ আলাইহিস সালাম দুইজনকে তাদের স্বপ্নের ব্যাখ্যা বলার পর তিনি বললেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, পূর্ব থেকেই যা স্থিরকৃত হয়ে আছে এখন নিঃসন্দেহে তা বাস্তবায়িত হবে। অর্থাৎ স্বপ্ন আপনি দেখেছেন, দেখার পর যদি আপনি ব্যাখ্যা না চান তাহলে এটা বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনি যদি কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা চান, সে যদি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ফেলে তাহলে এটা অবশ্যই বাস্তবায়িত হবে। এজন্য সব স্বপ্নের ব্যাখ্যা চাইতে নেই। তিরমিজি এবং মুসনাদ আহমদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রুইয়া মুআল্লাকাতুন বিরিজলি তাইরিন মা লাম ইউহাদ্দিস বিহা সাহিবুহা ফাইযা হাদ্দাসা বিহা ওয়াকাত ওয়ালা তুহাদ্দিসু বিহা ইল্লা আলিমান আও নাসিহান আও লাবিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ স্বপ্নের তাৎপর্য বর্ণনা না করা হয় ততক্ষণ এই স্বপ্নটি পাখির পায়ে অস্থিতিশীল অবস্থায় থাকে, পাখির পায়ের মতো এটা অস্থিতিশীল থাকে। এটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যখন এর তাৎপর্য, এর ব্যাখ্যা আপনার কার নিকট চাইলেন এবং সে যদি আপনাকে বলে ফেলে আপনি স্বপ্নে এই দেখছেন, তার মানে আপনার ছেলে মারা যাবে, তার মানে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, তার মানে আপনার মায়ের এটা হবে, আপনার জায়গা জমিনের এই হবে, স্বপ্নের ব্যাখ্যাটা যদি দিয়ে দেয়া হয় তাহলে অবশ্যই তা বাস্তবে সংঘটিত হবেই। তারা যদি ইউসুফ আলাইহিস সালামের নিকট স্বপ্নের ব্যাখ্যা চাইতো না, হতে পারে দুইজনের মধ্যে একজন ফাঁসির কাস্টে ঝুলতো, আরেকজন বাদশার নিকট তার চাকরিটা ফিরে পেত, আবার নাও পেতে পারতো, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু স্বপ্নের ব্যাখ্যা যখন করে ফেলা হয়, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তখন যা স্বপ্নে দেখেছেন, যেটার ব্যাখ্যা করা হয়েছে, এটা এখন বাস্তবায়ন হতেই হবে। এখন দুইজনের স্বপ্ন তিনি ব্যাখ্যা বলে দিলেন। বাস্তবেই দেখা গেল কিছুদিন পর রায় আসলো, যে ব্যক্তি বাবুর্চি ছিল সে আসলেই বিষ মিশিয়েছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার মাথা থেকে, মগজ থেকে পাখি খাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে ধারণা যে এই লোকটা বেঁচে যাবে এবং বেঁচে সে কোথায় যাবে, বাচ্চার খেদমতে আবার ফিরে যাবে। বাচ্চার একবার কাছের লোক ছিল, তাকে মদ পান করাতো। وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك, এই দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি বেঁচে যাবে, অর্থাৎ মদ পান করাতো যে ব্যক্তি বাচ্চার, এই ব্যক্তি, যে ব্যক্তি বেঁচে যাবে, যার সম্পর্কে বাচ্চার ধারণা, ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, তুমি তো এখন বের হয়ে যাবে, তোমার সাথে আমার পরিচয় হয়েছে এই কারাগারে, আমরা একসাথে এই কারাগারে ছিলাম, এখন তুমি চলে যাবে সেই বাচ্চার নিকট। তুমি আমার কাহিনী ভালো করে জানো যে আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, অপরাধ করেছে জুলাইখায়, সে আমাকে প্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব, আমি সাড়া দেই নাই, উল্টে আমাকে মামলা দিয়ে তারা কারাগারে আবদ্ধ করে রেখেছে। কিন্তু বাচ্চা যদি একটা সিগনেচার দিয়ে দেয়, বাচ্চা যদি আমাকে বেকসুর খালাস দিয়ে দেয়, মুক্ত করে ফেলে, তাহলে তো এই জুলেখা এবং অর্থমন্ত্রী কিছুই করতে পারবে না, কারণ অর্থমন্ত্রীর উপরে হচ্ছে বাচ্চা। কিন্তু বাচ্চা পর্যন্ত আমার এই ফাইলটা কে পৌঁছাবে, বাচ্চা পর্যন্ত আমার এই অবস্থাটা কে জানাবে? তুমি বাচ্চার অনেক কাছের লোক, বাচ্চাকে মদ পান করানোর কোনো একটা সময় হতে পারে একান্তে তুমি বাচ্চাকে আমার এই বিষয়টা তুমি যতটুকু বলতে পারবে, অফিসিয়াল সিস্টেমে অনেক সময় আমার ফাইলটা আটকা পড়ে যেতে পারে। কিন্তু অনেক সময় যারা টি বয় হয়, যারা বড় বড় বাচ্চাদের ড্রাইভার হয়, ড্রাইভার আর মন্ত্রী, ড্রাইভার আর এমপি দুইজন একান্ত গাড়িতে, আর কেউ নেই। সাধারণত সামাজিক অবস্থানের দিক দিয়ে ড্রাইভার কত নিচে, কিন্তু একা একই গাড়িতে থাকার কারণে অনেক জিনিস মনের কথা সহজে ড্রাইভার মন্ত্রীকে বলতে পারে, যেটা আরেকজন লম্বা লাইন সিরিয়াল ধরেও এতটুকু কাছে আসতে পারে না। যারা টি বয় হয়, চা পান করায়, নাস্তা দেয়, তাদের অনেক সুযোগ সুবিধা তারা পায়। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখো তুমি তো এখন
ছাড়া পাবে, বাচ্চার নিকট চলে যাবে। উযকুরনি ইনদা রাব্বিক, বাচ্চার নিকট গিয়ে আমার কাহিনী বলিও। যেরকম কারাগারে এক ব্যক্তির সাথে আমার পরিচয় হয়েছে, তার নাম ইউসুফ, আমরা একসাথে কারাগারে ছিলাম এবং তিনি আমাকে এভাবে স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছেন। এরকম আমার কাহিনী যদি তুমি তাকে বলে দাও যে আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে, আশা করি তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিবেন। فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। এই ব্যক্তি যখন মুক্ত হয়ে গেল, রাজার সেই আলিশান প্রাসাদে গিয়ে এবং তার এই বিশাল চাকরি পেয়ে সে কারাগারের ইউসুফের কথা ভুলে গেল। মানুষের অভ্যাস হচ্ছে যে মানুষ যখন বিপদ থেকে বেঁচে যায়, সুখে মানুষ যখন চলে আসে, তখন ওই বিপদের সময় কি হয়েছিল এগুলো মানুষ সব ভুলে যায়। টাকা পয়সা পেয়ে, চাকরির প্রমোশন পেয়ে, ভালো ইনকাম করে ওই পাড়ায় মহল্লায় যারা গরিব মিসকিন আমাদের সাথে ছিল এক সময়, আমরা তাদের কথা ভুলে যাই। কারণ অনেক সময় ভুলি না, ভুলার ভান নেই আমরা দেশে গিয়া, কারণ ওদের সাথে চললে শুধু এদেরকে এখন দিতে হবে। আমি তখন অনেক উপরে চলে আসছি, এরা এখনও মিসকিন গরিব, ওর সাথে চললে শুধু তাকে দিতে হবে। এই জন্য ভাবলই যে আমি তাকে চিনতেছি না। বাদশার নিকট গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কথা সে ভুলে গিয়েছে। কোরআন বলছে ফাআনসাহু শাইতান, আসলে শয়তানে ভুলিয়ে দিয়েছে। ফলে ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তি ভুলে যাওয়ার কারণে আরও অনেক বছর তিনি কারাগারে তার থাকতে হয়েছে। যদি ওই ব্যক্তি বাদশার নিকট ইউসুফ আলাইহিস সালামের কথা সুপারিশ করত, তাহলে হতে পারে আরও অনেক আগেই তিনি কারাগার থেকে বের হয়ে যেতেন। সে ঠিকই বের হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কথা বাদশার নিকট বলতে সে ভুলে গিয়েছে বিধায় আরও অনেক বছর, তাফসিরে এসেছে 7 বছর, কেউ বলেন 9 বছর, কেউ বলেন 14 বছর তাকে আরও কারাগারে থাকতে হয়েছে। কারণ এই লোকটা বলতে ভুলে গিয়েছে বিদআ সিনিন, আরও বেশ কয়টা বছর তাকে থাকতে হয়েছে। এটি হচ্ছে এই আয়াতের একটি ব্যাখ্যা। فأنساه الشيطان ذكر ربه أي فأنسى الشيطان الرجل ذكر يوسف عند الملك। বাদশার নিকট ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে শয়তান ওই ব্যক্তিকে ভুলিয়ে দিয়েছে। এটি হচ্ছে একটা ব্যাখ্যা। আর আরেক ব্যাখ্যা হচ্ছে ফাআনসা শাইতানু ইউসুফা যিকরাল্লাহ যিকরা রাব্বিহি, শয়তান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যে ব্যক্তি কারাগার থেকে মুক্ত হচ্ছে তাকে বলেছেন যে আমার কথা গিয়ে বাদশার নিকট বলিও। এই মুহূর্তে শয়তান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়ে বাচ্চার কথা স্মরণ করে দিয়েছে। এটি আল্লাহর পছন্দ হয় নাই যে ইউসুফ কেন বাদশার নিকট সাহায্য চাইবে। ইউসুফ তো শুধু আমি আল্লাহর নিকট সাহায্য চাইবে। আমি আল্লাহ তাআলা অন্ধকার কুয়া থেকে ইউসুফকে আস্তে আস্তে আনতেছি, তাকে আমি বাচ্চায় পর্যন্ত পৌঁছাবো। এখন সে একটা স্টেশনে আছে, স্টেশন থেকে স্টেশন, স্টেপ বাই স্টেপ সে ওই বাচ্চা পর্যন্ত পৌঁছবে। মিশরের অর্থমন্ত্রী হবে, এমনকি একসময় আল মালিক হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে। এখন সে ধারাবাহিকতায় একটা স্টেশনে সে পৌঁছিয়েছে, এখন সে কারাগারে আছে। আমি আল্লাহ চাই অন্ধকার কুয়া থেকে এই পর্যন্ত আমি এনেছি, সামনে আমি নিব। মাঝখানে ইউসুফ এসে ওই মদ পান করায় ওই ব্যক্তিকে কেন বলে যে তোমার বাচ্চার নিকট আমার কথা স্মরণ করো না, কোনো বাচ্চা ইউসুফকে স্মরণ করবে না, আমি আল্লাহ সরাসরি ইউসুফের বিষয়টা তত্ত্বাবধান করবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এখনই বের হয়ে যেতেন, কিন্তু এটা আল্লাহর পছন্দ হয় নাই। ফলে ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন, আরও অনেক বছর ইউসুফকে কারাগারে থাকতে হয়েছে, কারণ এটা আল্লাহর পছন্দ হয় না। ইউসুফ আলাইহিস সালাম মাঝখানে ওই বাচ্চার কথা কেন স্মরণ করলেন? সুবহানাল্লাহ। এটি মূলত আমার আপনার জন্য অপরাধ না, কিন্তু যারা আল্লাহর বেশি প্রিয় তাদের সামান্য কিছু যদি অপ্রত্যাশিত কিছু হয়ে যায়, এটা আল্লাহ তাআলার পছন্দ হয় না। যেমন একটা ক্লাসে দেখবেন যারা পিছনে বসা থাকে পুরা ঘন্টায় কথা বলে, আপনার শিক্ষক কিছুই বলে না, পিছনে সে পুরা ঘন্টা কী করতেছে? কথা বলতেছে, দুষ্টামি করছে, না লেখে, না পড়ে, না নোট করে, সময় নষ্ট করছে। আর সামনের ছাত্র পুরা ঘন্টা সে সামনে তাকাচ্ছে, লিখছে, নোট করছে, প্রশ্ন করে, উত্তর দেয়। একবার পিছনে তাকিয়েছে, দেখা যায় শিক্ষক পিছনে পুরা ঘন্টা বসে দুষ্টামি করে, শিক্ষক তাকে কিছু বলে না। ও যদি একবার পিছনে তাকায়, শিক্ষক তাকে ধমক দেয়। কারণ তার যে শান, তার যে মর্যাদা, তার জন্য একবার পিছনে তাকাটা এটা অনেক বড় অপরাধ। আর যে পিছনে বসা আছে সে পুরা ঘন্টার কথা বললেও যেটা, না বললেও সেটা, সে তো আর পরীক্ষায় কোনো কিছু ভালো কিছু রেজাল্ট করবে না। আমি আপনি আল্লাহকে কত ভুলি, আমাদের জন্য এটা তেমন অপরাধ না হলেও ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর অনেক প্রিয় নবী। তিনি কেন এই
মদ পান করায় এই ব্যক্তির নিকট বলবেন যে বাদশার নিকট একটু আমার কথাটা বলিও। আল্লাহ বলেন এই ফাইলটা তো আমি সরাসরি দেখছি। হে ইউসুফ, অন্ধকার কুয়ায় তো তোমার ভাইরা তোমাকে ফেলে চলে গিয়েছিল। তখন কোন বাদশা ছিল? তখন কোন তোমার কারা সঙ্গীদয় ছিল? আমি ওই সেখান থেকে একটা কাফেলা এনে দিলাম, তারা বালতি ফেললো, পানির বদলা তুমি চলে আসলে। সেখান থেকে অর্থমন্ত্রীর বাসায়, আজিজের বাসায় স্ত্রীর সাথে ঘটনা ঘটে, মিথ্যা মামলায় হলেও তোমাকে কারাগারে আনা হয়েছে। এই বিপদটি আসলে বিপদ নয়, এটা তোমার সুদিনের জন্য একটি পয়েন্ট, একটি স্টেশন। সামনে তোমার সুদিন আসছে, তুমি দেখছো তুমি বিপদে, আসলে এই কারাগারে না আসলে তুমি বাচ্চা হতে পারবে না। এই জন্য কিছুদিনের জন্য তুমি কারাগারে আছো। তুমি এই বাদশার নিকট সাহায্য কেন চাইলে? ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন, আরো অনেক বছর তাকে কারাগারে থাকতে হলো। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই তাফসীরটি করেছেন। হযরত হাসান রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাহিমাল্লাহু ইউসুফ, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের উপর রহম করুন। লাউলা কালিমাতাহু মা লাবিথা ফিস সিজনি তুলা মা লাবিথা, ইউসুফ আলাইহিস সালামের উপর আল্লাহ রহম করুন, তিনি যদি এই কথাটা ওই ব্যক্তিকে না বলতেন তাহলে এতকাল তাকে কারাগারে থাকতে হতো না। এতদিন আল্লাহ বাঁচিয়েছেন, আরও কিছুদিন থেকেই তিনি কারাগার থেকে বের হয়ে যেতেন। কিন্তু কেন ওই ব্যক্তিকে তিনি বললেন যে বাদশার নিকট আমার কথা সুপারিশ করিও, একটু আমার কথা স্মরণ করিও? এটা আল্লাহর পছন্দ হয় নাই। সরাসরি এই বান্দার সাথে আমি আল্লাহর কানেকশন। আল্লাহ চান না যে বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্যদিকে যাক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর যে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর আল্লাহ দয়া করুন, রহম করুন, তিনি কেন আল্লাহকে বাদ দিয়ে যে ব্যক্তি মদ পান করে তার নিকট সাহায্য চাইলেন, ফলে আর অনেক বছর তাকে কারাগারে থাকতে হলো। এটি বলার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরনি ইনদা রাব্বিকা এই আয়াতটি পড়লেন। হযরত হাসান রাহিমাহুল্লাহ এই ঘটনা বলে তিনি বলেন, নাহনু ইযা নাযালা বিনা আমরুন ফাজি'না ইলান নাস ওয়া বাকাল হাসান। হযরত হাসান কান্না করে করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কেন আল্লাহর নিকট সাহায্য না চেয়ে এই ব্যক্তির নিকট সাহায্য চাইলেন? শয়তান আল্লাহর কথা যে ভুলিয়ে দিল, ফলে আরও কত বছর তাকে কারাগারে থাকতে হলো। হযরত হাসান কান্না করে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জীবনে একটাই কাহিনী, আমি আপনি জীবনে কত বিপদে পড়ে আল্লাহর কথা ভুলে যাই। আমার আপনার অতীত ইতিহাসে কত এরকম হয়েছে, বিপদে পড়ে মানুষের নিকট সাহায্য চাই, মানুষের নিকট আশ্রয় চাই, মনে করি ভাবি এই লোকটা বাঁচাবে, ফলে দেখি এই লোকটা আমাকে আরও বেশি ফাঁসিয়েছে। তাকে আমি অন্ধবিশ্বাস করেছিলাম, শেয়ার করেছিলাম, বিপদ থেকে বাঁচানোর জন্য তার নিকট আমি ফরিয়াদ করেছিলাম। দেখা গেল তার নিকট না গিয়ে আল্লাহর নিকট গেলে বিষয়টা আর সহজ হয়ে যেত। যেরকম বাচ্চার নিকট না গিয়ে আল্লাহর নিকট গেলে ইউসুফ আলাইহিস সালাম আরও অনেক আগে কারাগার থেকে বের হয়ে যেতেন। কিন্তু সরাসরি লাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আল্লাহর লাইনটা বাদ দিয়ে অন্য লাইনে চলে যাওয়ার কারণে আল্লাহ বলেন ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন, তাকে কারাগারে আরও অনেক বছর থাকতে হয়েছে। আমি আপনি কত টেনশন নামক কারাগারে আমরা থাকি, সাংসারিক ঝামেলা নামক কারাগারে আমরা থাকি, পারিবারিক অশান্তি নামক কত কারাগারে আমাদের ভুগতে হয়, আর্থিক সংকট, বিপদ আপদ, মুসিবত, ঝগড়া ঝাঁটি, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, নানা ধরনের কারাগারে আমরা আবদ্ধ থাকি। কারণ বিপদে পড়ে শয়তান আমাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাজা'a ইলাস সালাহ, যখন কোনো একটা সমস্যা তিনি পড়তেন, শেয়ার করতেন কাকে? আল্লাহর সাথে শেয়ার করতেন। হে আল্লাহ, আমি বিপদে পড়েছি, তুমি একটু আমাকে সাহায্য করো। ইউসুফ আলাইহিস সালামকে শয়তান ভুলিয়ে দিয়েছে আল্লাহর কথা, স্মরণ করে দিয়েছে বাদশার কথা, ফলে কারাগারে আরও অনেক বছর থাকতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে যখন তিনি বিপদে পড়তেন আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর নিকট চাইতেন, হে আল্লাহ বিপদে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। দাওয়াত দিচ্ছি, মানুষ শুনে না, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষ আমার কথা বুঝে না, আমি বোঝাতে পারছি না। হে আল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর নিকট দোয়া করবে, হে আল্লাহ আমার দিলটা প্রশস্ত করে দাও, আমার মুখের জড়তা দূর করে দাও, দাওয়াতে এই কাজটা আমার সহজ করে দাও, সহজে আমি যাতে করে মানুষের নিকট যেতে পারি তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহর নিকট সাহায্য চাইবো, হে আল্লাহ আমি দ্বীনের কাজ করতে চাই কিন্তু আমার ইলম নাই, হে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দাও। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। হাতুড়ি দোয়া করে, হে আল্লাহ
টাকা পয়সা বাড়িয়ে দাও, ভালো একটা জায়গা জমিন দাও, সন্তানদেরকে ভালো রাখো। শুধু আমরা দুনিয়ার দোয়া করি, কিন্তু সর্বশেষ কবে করেছি? হতে পারে মক্তবে করেছিলাম, এরপরে আমরা করি নাই। রাব্বি জিদনি ইলমা। অথচ একটাই দোয়া কোরআনে আছে, আল্লাহ বলেছেন বান্দা বৃদ্ধির দোয়া করো। বৃদ্ধির একটাই দোয়া, রাব্বি জিদনি মালা নাই, হে আল্লাহ মাল বাড়িয়ে দাও, আছে মাল বাড়িয়ে দাও। রাব্বি জিদনি আউলাদা, আউলাদ বাড়িয়ে দাও না। মাল অল্পের মধ্যে যদি বরকত হয়, এই অল্পটাই ভালো। সন্তান একটাই, কিন্তু যদি ভালো হয় নেককার হয়, একটাই ভালো। 10টা সন্তান কিন্তু কুসন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, তাহলে এই 10 সন্তান আপনার জন্য আপদ হয়ে গেল। কিন্তু ইলম হচ্ছে এমন জিনিস, যত বাড়বে তত ভালো, যত বিতরণ করবেন তত বাড়ে, কমে না। আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন ইলমের মাধ্যমে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর নিকট চাইতে হবে। সন্তান হারা হয়েছেন, আল্লাহর নিকট চান। রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আমাকে একা রাখিও না, শুধু আমি এবং আমার স্ত্রী, আমরা দুইজন, তুমিই হচ্ছে শ্রেষ্ঠ উত্তরসূরি, মেহেরবানি করে আমাকে এক উত্তরসূরি দাও। রাব্বি লা তাযারনি ফারদান। আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহ আপনাকে সন্তান দিতে পারে। হ্যাঁ, ডাক্তারের নিকট যান, চিকিৎসা করান, কিন্তু মূল যে অফিস, সেই অফিসের কথা ভুলা যাবে না। ফাআনসাহু শাইতান, এটা শয়তান ভুলিয়ে দেয়। ফলে দেখা যায় আমরা অনেকেই ফালাবিসা ফিস সিজনি, নিঃসন্তান নামক কারাগারে সারা জীবন থাকতে হয়। কারণ মানুষের নিকট গিয়েছি, কিন্তু শয়তান আল্লাহর নিকট চাইতে ভুলিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, আল্লাহর নিকট দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে নেক সন্তান দাও। কি সন্তান দাও? সন্তান বলেন না, কি বলেছেন? নেক সন্তান। কারণ কুসন্তানের চাইতে নিঃসন্তান ভালো, কুসন্তানের চাইতে সন্তান না থাকাই ভালো। কিছু সন্তান বাপের জন্য আপদ হয়, মুসিবত হয়, বিপদের কারণ হয়, এর থেকে নিঃসন্তানই ভালো। আর যদি হে আল্লাহ সন্তান দিতেই হয়, মিনাস সালিহিন, নেককার সন্তান দাও। রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র যুররিয়া, বংশধর আওলাদ দাও। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই নামাজের মধ্যে তিনি এখনও আছেন, নামাজ শেষ করেন নাই। নামাজের মধ্যেই ফেরেশতারা ডাকা শুরু করেছে, হে জাকারিয়া, তোমার দোয়া কবুল হয়ে গেছে। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম এখনও নামাজে দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে নেক সন্তান দাও। নামাজের মধ্যেই ফেরেশতারা ডাকা শুরু করেছে, হে জাকারিয়া, আল্লাহ তোমাকে এক সন্তানের সুসংবাদ দিচ্ছেন, আর সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। সন্তানও দিয়েছেন, নামও আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। অতএব ইমানদারেরা বিপদে আপদে মুসিবতে মানুষের নিকট নয়, বরং আল্লাহর নিকট সাহায্য চাইবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নিকট তিনি সাহায্য চাওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল, কেন চান নাই? বিদায় আরও কয়েক বছর তার কারাগারে থাকতে হয়েছে। এখান থেকে আমার আপনার শিক্ষা, ইমানদার ব্যক্তি, বিশেষ করে যে যত বেশি আল্লাহর কাছের হবে, তাকে তত বেশি আল্লাহর থেকেই তার সাহায্য চাইতে হবে। বিপদের সময় পড়া মাত্রই আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে, আল্লাহর নিকট শেয়ার করতে হবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিছু চাও আল্লাহর নিকট চাও, সাহায্য চাও আল্লাহর নিকট সাহায্য চাও, যা চাও শুধু আল্লাহর নিকট চাইবে। আর শয়তানের প্রধান মিশন হচ্ছে বান্দাকে আল্লাহ থেকে দূরে সরানো, বান্দাকে আল্লাহর কথা ভুলিয়ে দেয়া। এটি হচ্ছে শয়তানের একটা প্রধান মিশন। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি। আল্লাহ বলেন, শয়তান ইউসুফ আলাইহিস সালামকে ভুলিয়ে দিয়েছে। শয়তান অপেক্ষায় থাকে কিভাবে এই বান্দাকে আল্লাহর কথা ভুলানো যায়, ফলে সারা জীবন আপনাকে বিপদে ফাঁসানো যায়। যেরকম ইউসুফ আলাইহিস সালামকে কারাগার এই শয়তান আল্লাহর কথা ভুলিয়ে দিয়ে, বাচ্চার কথা স্মরণ করে দিয়ে ফাঁসিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি স্ত্রী সহবাসের সময় এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আমার যদি কোনো সন্তান হয় আমাদের থেকে এবং এই সন্তান থেকে তুমি শয়তানকে দূরে রাখো। লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, শয়তান তার কোনো ক্ষতি করতে। কিন্তু দেখা যায় স্ত্রী সহবাসের সময় অনেক সময় শয়তান এই জিকিরটি ভুলিয়ে দেয়, ফলে সারা জীবন কুসন্তান নামক কারাগারে বাবা মাকে আবদ্ধ থাকতে হয়। যেরকম ইউসুফ আলাইহিস সালামকে ভুলিয়ে দিয়ে আরও কয়েক বছর কারাগারে কে রেখেছিল? শয়তান ভুলিয়ে দিয়ে রেখেছিল। ঠিক তেমনিভাবে স্ত্রী সহবাসের সময় বাবা মা অনেক সময় এই দোয়াটি পড়তে ভুলে যায়, সন্তান হয়
দোয়া না পড়ার কারণে শয়তান এই সন্তানের ক্ষতি করে, মেধার ক্ষতি করে, চরিত্রের ক্ষতি করে, তার আত্মার ক্ষতি করে, শরীরের ক্ষতি করে। সারা জীবন মা বাবাকে এক ধরনের কারাগারীন জীবনের মতো অশান্তিতে টেনশনে জীবন যাপন করতে হয়, মাত্র একটা মুহূর্তে একটা দোয়া শয়তান ভুলিয়ে দিয়েছে। এর মসুল সারা জীবন দিতে হচ্ছে। তারপর সারা জীবন আলিম ওলামার পিছনে যদি আপনি ঘোরেন, একটু দোয়া করেন, এই দোয়া কোনো কাজে আসবে না, কারণ দোয়ার সময়টা আপনার মিস হয়ে গেছে। এটা শয়তান ভুলিয়ে দেয়। শয়তানের কাজই হচ্ছে বান্দাকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণটা ভুলিয়ে দিয়ে তাকে বিভিন্ন ধরনের বিপদে আপদে, মুসিবতে, টেনশনে এবং দুশ্চিন্তায় সারা জীবন আবদ্ধ করে রাখা। এজন্য আমাকে আপনাকে সজাগ থাকতে হবে যে শয়তান সবসময় আমার আপনার পাশে আছে, সাথে আছে, কিভাবে আল্লাহর কথা ভুলিয়ে দিতে পারে, আল্লাহর হুকুমটা ভুলিয়ে দিতে পারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে বলেছিলেন, হে আদম, পুরা জান্নাত তোমার, শুধু এই একটি বৃক্ষ ছাড়া, এই বৃক্ষের কাছে আসা যাবে না। আর হে আদম, আরেক কথা, এই হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। এই দুইটা কথা হে আদম তুমি স্মরণ রাখবে। একটা হচ্ছে এই গাছ থেকে খাওয়া যাবে না, আরেকটা হচ্ছে এই শয়তান থেকে তুমি নিরাপদ দূরত্ব কী করবে, বজায় রাখবে, কারণ এ হচ্ছে তোমার প্রাণের শত্রু। কিন্তু শয়তান আর পিছ ছাড়ে নাই। সে অপেক্ষায় ছিল কিভাবে আদমকে আল্লাহর হুকুমটা ভুলিয়ে দিয়ে জান্নাত থেকে বের করে দুনিয়া নামক কারাগারে অশান্তিতে তাকে পাঠানো যায়। সফল হয়েছিল কি না? হয়েছে। বাবা আদমকে ছাড়ে নাই, আমাকে আপনাকে ছাড়বে? ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ তাআলা বলেন, আমি আদম এর কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, হে আদম এই গাছ থেকে খাবে না, কিন্তু শয়তান ফানাসিয়া আদম আলাইহিস সালামকে শয়তান ভুলিয়ে দিয়েছে। এভাবে শয়তান হচ্ছে আমার আপনার প্রাণের শত্রু। সে অপেক্ষায় থাকে কখন আমি আপনি একটু গাফিল হয়ে যাব, বেখবর হয়ে যাব, ওত পেতে সে বসে আছে আমার আপনার উপর আক্রমণ করেই, সে আমার আপনার উপর হামলা করেই সারা জীবনের জন্য আমাকে আপনাকে অশান্তিতে সে রাখতে চায়। এজন্য সবসময় আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কাফির মুশরিকরা সবসময় এই অপেক্ষায় থাকে মুসলমানরা তাদের অস্ত্র থেকে, মাল ও সামান থেকে একটু গাফিল হলেই তাদের উপর আক্রমণ করবে। এটি হচ্ছে শয়তানের খাসলত। মুসলমান একটু গাফিল হলেই আল্লাহর কথা তাকে ভুলিয়ে দিবে, যাতে করে সারা জীবন সে অশান্তিতে থাকে। একটা বললাম স্ত্রী সহবাসের কথা, আরেকটা বললাম আদম আলাইহিস সালামের কথা, আরেকটা হচ্ছে ঘরে প্রবেশ করার সময় শুধু একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজ ওয়া খায়রাল মাখরিজ, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। 10 সেকেন্ড লাগে এই দোয়াটি পড়তে। কিন্তু শয়তান আমাদেরকে ঘরে রুমে প্রবেশ করতে ভুলিয়ে দেয়, ফলে এই ঘরটা আমার আপনার জন্য কারাগার বানিয়ে ফেলে। ঘরে ঢুকলে অজানা একটা অশান্তি, কোত্থেকে একটা ঝগড়া লেগে যায়। কেন? ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে শয়তান আল্লাহর কথা ভুলিয়ে দিয়ে কারাগারে রেখেছিল, আপনি যেখানেই যাবেন আপনার পুরো জীবনটা সে কারাগার বানিয়ে রাখবে। আপনার ঘরটা কারাগার থাকবে, আপনার গাড়িটা কারাগার হবে, আপনার অফিসটা কারাগার হবে, আপনার সাইটটা কারাগার হবে, আপনার দোকানটা কারাগার হবে। কারণ শয়তান আল্লাহর কথা ভুলিয়ে দিয়ে, আল্লাহর যিকির স্মরণের কথা ভুলিয়ে দিয়ে গোটা জীবনটা কি বানিয়ে ফেলে, একটা কারাগারীন জীবনের মতো দুশ্চিন্তা, টেনশন, অশান্তিতে রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালা রাজুলু বাইতাহু, ব্যক্তি যখন তার ঘরে প্রবেশ করে, ফাযাকার আল্লাহ, আল্লাহকে যদি স্মরণ করে, তখন শয়তান তার বন্ধুদেরকে বলে, লা মাবিতা লাকুম, এখানে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই, কারণ এই লোক আল্লাহকে স্মরণ করে ফেলেছে, এখন আমাদেরকে আরেক রুম খুঁজতে হবে, আরেক ঘর খুঁজতে হবে। এভাবে সে খুঁজতে থাকে, যে দোয়া পড়েন তারা ঘরে ঢুকে। তারপর বান্দা যখন খাবারে বসে, ওয়া ইযা যাকারাল্লাহা ইনদা তাআমি, খাবারে বসে যখন বান্দা আবার আল্লাহকে স্মরণ করে ফেলে, শয়তান তার বন্ধুদেরকে বলে, ওয়ালা আশা, এখানে খাবারও নাই, এখানে থাকার ব্যবস্থাও নাই। আমরা যখন কারোর সাথে পরিচিত হই, প্রথমে দুইটা কথা জিজ্ঞেস করি, আপনার থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা। এই টেনশন কিন্তু শয়তানেরও আছে। সে খুঁজে কোথায় থাকা যাবে, খাওয়া যাবে ফ্রিতে। তো আপনি রান্না করবেন, সে এসে আপনার সাথে শেয়ার করবে। আপনি শুবেন আপনার বিছানায়, সে আপনার সাথে ঘুমাবে, যদি আপনি ঢোকার সময় দোয়াটা না পড়েন। আর দোয়া পড়ে ফেললে তখন শয়তান তার বন্ধুদেরকে বলে যে এখানে আমাদের থাকাও নাই, খাবারও নাই। ও ইদা লাম ইয়াযকুরিল্লাহ, আর বান্দা যদি আল্লাহর যিকিরটা ভুলে যায়, শয়তান ভুলিয়ে দেয়। কালে শয়তান লি আসহাবি, শয়তান একা না, পার্টি ডাকে,
সবাইকে দলবল নিয়ে সে আসে এবং বলে আসো আসো, একটা রুম পাইছি, একটা ঘর পাওয়া গেছে। আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, এখানে খাবারও আছে, থাকাও আছে। নাউযু বিল্লাহ। এই প্রবাসে থেকে থেকে টাকা পাঠাই দেশে, মাসের অর্ধেক জানি না কিভাবে বেতন শেষ হয়ে যায়, বরকত পাই না, কারণ ঘরে ঢোকার সময় দোয়া পড়া হয় না। অর্ধেক আপনি খান, অর্ধেক শয়তান খেয়ে ফেলে, অশান্তি লেগে থাকে। টাকা পয়সা বরকত নাই, স্ত্রীতে বরকত নাই, সন্তানে বরকত নাই, সংসারে বরকত নাই। কেন? কারণ শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় রুমে ঢোকার সময়, ঘরে ঢোকার সময় দোয়া পড়তে। ফলে একটা কারাগারীন জীবনে আমরা আছি, জানি না কোন ধরনের অশান্তিতে আমরা আছি। অথচ আমি আপনি যে যতটুকু আমরা ইনকাম করি, এর চাইতে অনেক 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 কম ইনকাম করতো আমাদের বাবারা, এর চাইতে আরও কম ইনকাম করতো দাদারা। কিন্তু তাদের তো এরকম হতো না, মাসের অর্ধেকে টাকা শেষ। তাদের ইনকাম ছিল না, কিন্তু তারা বরকত পেয়েছে, তারা শান্তি পেয়েছে, কারণ তারা উঠতে বসতে আল্লাহকে স্মরণ করেছে। আর আমাদের ক্যাশ টাকা বেড়েছে, ইনকাম বেড়েছে, বরকতটা আমরা আমাদের জীবন থেকে হেরে গেছে। অজানা একটি কারাগারে, অজানা একটি বন্দি জীবনে, অজানা একটি ফালাবিথা ফিসিজনে, একটি অশান্তিতে আমরা আছি। কারণ শয়তান আমাদেরকে সবসময় আল্লাহর কথা ভুলিয়ে দেয়। আমাদের বাপদাদারা যখন তারা পরিবার নিয়ে বসতেন, আপনারা একটু অতীত যদি স্মরণ করেন, আমরা এখানে যারাই আছি, আমাদের বাপদাদারা যখনই তারা বসতেন আমাদেরকে নিয়ে, মা বাবা সবাইকে নিয়ে বসতেন, বা দাদা দাদি মা বাবাকে নিয়ে বসতেন, বসলেই তারা আখিরাত, জান্নাত, জাহান্নাম এই সকল বিষয় তাদের আলাপ আলোচনা এমনিই আসতো। কিন্তু আমাদের দেখা যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, স্ত্রীকে একটা দিন আমরা কোরআনের একটা কথা বলি না, ছেলে মেয়েদেরকে আমরা আখিরাত যে আছে, মরতে যে হবে, জান্নাত জাহান্নাম যে আছে, আমরা একদিন বলিও না। এগুলো ফানসা হো শয়তান, শয়তান ভুলিয়ে দে। টাকা পয়সা বাড়ছে, বরকত হারিয়ে যাচ্ছে। আমাদের আগের পূর্বপুরুষেরা এক সাদে 4-5 ভাই থাকতেন, বরকত তারা পেয়েছেন। এক প্লেটে 4-5 জন খেয়েছেন, বরকত পেয়েছেন। কিন্তু আমি আপনি, টাকা পয়সা বেড়েছে, মহাব্বত কমেছে, হিংসা বেড়েছে, বিদ্বেষ বেড়েছে। আর এগুলো আমি কি বানায় বলতেছি না, বাস্তবতা, সব বাস্তবতা। শয়তান আল্লাহর কথা ভুলিয়ে দিচ্ছে, ফলে দেখা যাচ্ছে একটি অজানা অশান্তিতে আমি আপনি জীবন যাপন করছি। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান সব সময় আমার আপনার কলবের উপর সে বসা থাকে। আলা কলবি ইবনি আদম, সে কলবটা তার কন্ট্রোলে। যখন আমি আপনি আল্লাহকে স্মরণ করি, সে পালিয়ে যায়। আর যখন আল্লাহকে বলে যাই, তখন সে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা সে মূলত দেয় আমরা যখন তাকে সুযোগ করে দেই। যেমন বর্তমানে কাফির মুশরিকদের আমাদেরকে যে মারতেছে সব জায়গায়, ইহুদি খ্রিস্টানেরা, কাফিররা, এটা তাদের বাহাদুরি নয়, বরং এটি আমাদের দুর্বলতার সুযোগটা তারা নিচ্ছে। আমরা যদি ভালো করে দাঁড়াই, তারা সবাই পালিয়ে যাবে। ঠিক তেমনভাবে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, এটা তার বাহাদুরি নয়, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা আল্লাহ থেকে গাফিল, এই সুযোগে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমি আপনি যদি সতর্ক হয়ে যাই, শয়তান তখন আর আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। নবী রাসূলরা সবসময় সতর্ক থাকতেন, শয়তান যেন কোনোভাবে আমাকে আল্লাহর স্মরণ থেকে এক মুহূর্ত, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি, আল্লাহর যিকিরটা যেন এক মুহূর্ত শয়তান আমাকে ভুলাতে না পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন আসরের নামাজের পর বসলেন, এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল রাজত্ব দিয়েছিলেন। বাতাস তার অনুগত ছিল, ইনসান ছিল, জিন্নাত ছিল, পাখি ছিল, পিপিলিকা ছিল, সবাই সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, তার কথা মতো চলত। তার রাজত্বে অনেক ঘোড়া ছিল, সোয়ার ছিল, এবং অনেক সুন্দর সুন্দর ধন সম্পদ ছিল। একদিন সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আমার এই দেশে কত ঘোড়া আছে, আমি ঘোড়াগুলো দেখব। ঘোড়াগুলোকে একত্রিত করা হলো। আস-সাফিনাতুল জিয়াদ, বিশেষ করে সেই স্পেশাল ঘোড়া যেগুলো 3 পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে, এক পা তারা উঠাইয়া বাকি 3 পায়ের উপর তারা দাঁড়িয়ে থাকতে পারে, এগুলো হচ্ছে ঘোড়াগুলোর মধ্যে জিহাদের জন্য, লড়াইয়ের জন্য সবচেয়ে দামি ঘোড়া। সুলাইমান আলাইহিস সালামের সামনে এই ঘোড়াগুলো পেশ হলো। এই দেখেন আপনার দেশে কত বেশি ঘোড়া আছে, যেরকম নৌবাহিনী, তারপর বিভিন্ন বাহিনী যেগুলো আছে, স্থলের বাহিনী, নৌবাহিনী, জলের বাহিনী, এগুলো কি করা হয়, দেখানো হয়। সেভাবে
সুলাইমান আলাইহিস সালামের সামনে তার প্রতিরক্ষা বাহিনীগুলো দেখানো হচ্ছে। আসর পর থেকে দেখানো শুরু হয়েছে, এত সুন্দর দৃশ্য ছিল, দেখতে দেখতে কোন দিকে সূর্য ডুবে গেছে তিনি টেরও পান নাই। আল্লাহর স্মরণের কথা, মাগরিবের কথা তিনি ভুলে গেলেন। إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب। তিনি বললেন এই ঘোড়াগুলো এত দামি, দেশের মধ্যে সবচেয়ে দামি ঘোড়া, যেগুলো জিহাদের জন্য প্রস্তুত করা হয়, লড়াইয়ের জন্য, এবং 3 পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, সবচেয়ে দামি ঘোড়া। কিন্তু এগুলো দেখতে দেখতে কোন দিকে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য পর্দার আড়ালে চলে গিয়ে সে ডুবে গেল, স্তমিত হয়ে গেল, মাগরিবের সময় চলে যাচ্ছে, আমার খবর নাই। এই দুনিয়ার কারণে এই শয়তান এই দুনিয়ার মাধ্যমে, এই ঘোড়ার মাধ্যমে আল্লাহর কথা আমাকে ভুলিয়ে দিল না। রুদ্দুহা আলাই, তিনি বললেন এইসব ঘোড়া আবার ফিরত আনো। ফাতাফিকা মাসহাম বিসসুক ওয়াল আনাক, এই সব ঘোড়াগুলোকে তিনি জবাই করা শুরু করলেন, পায়ে এবং গলায় তিনি জবাই করা শুরু করলেন। তিনি ছুরি চালালেন এবং সবগুলোকে তিনি জবাই করলেন। এই জন্য, কারণ এই দুনিয়ার কারণে, এই ঘোড়ার কারণে আমি আল্লাহর কথা শয়তান আমাকে কেন ভুলিয়ে দিল। সুবহানাল্লাহ। নবীরা এটা বরদাস্ত করতেন না যে শয়তান আমাদেরকে কোনোভাবে কোনো জিনিসের মাধ্যমে আল্লাহর কথা ভুলিয়ে দেয়। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, বুখারী মুসলিমে এসেছে, সাল্লা ফি খামিসাতিন লাহা আলাম। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চাদরে নামাজ পড়লেন যে চাদরের কোনায় অন্য রঙের কিছু চিহ্ন ছিল। কিছু কিছু কাপড়ে কি থাকে, চিহ্ন থাকে, লাল চিহ্ন থাকে, সবুজ থাকে, তো অন্যান্য কালারের অনেক চিহ্ন ছিল। নামাজ পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা কয়েকবার না, আমরা তো নামাজে বসে বসে পুরা মসজিদে কি কয়টা আপনার লাইন আছে, কয়টা আপনার মানে গোল চিহ্ন আছে, তারপরে চারকোনা আছে, কি আপনার আয়াত লেখা আছে, এগুলো সব আমরা কি করি, ইমাম সাহেব ওনার মতো নামাজ পড়তেছে, আমরা মানে পিছনে বসে বসে এগুলো সব হিসাব মিলাই। আর আমার সামনে যদি সুন্দর শার্ট পরা, জামা পরা কেউ আমার সামনে নামাজে থাকে, তাহলে এই পুরা শার্ট, এই পুরা জামার মধ্যে, চাদরের মধ্যে কী আছে, আমি এগুলো সব কী করি, ভালো করে দেখি। ফানাদারা ইলা আলামিহা নাযরাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তার চোখটা, নামাজে দাঁড়িয়েছেন আল্লাহকে স্মরণ করার জন্য, কিন্তু শয়তান শুধু একবার তার চোখটা ওই দিকে নিয়েছে। কয়বার? একবার। ফালাম্মা সারাফা, যখন নামাজ শেষ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইযহাবু বিখামিসাতি হাযিহি ইলা আবি জাহমিন ফাইন্নাহা আলহাতনি আনিফান আন সালাতি। আমার এই চাদরটা তোমরা যে এটা আমাকে দিয়েছে আবু জাহমের কাছে নিয়ে যাও, কারণ এই চাদরটি আমার নামাজে আমাকে অমনোযোগী করেছে। সুবহানাল্লাহ। আমার এই জামারই আমার দরকার নাই। তিনি একটি চাদর পরেছেন, এখানে কিছু চিহ্ন আছে, ওই চিহ্নের দিকে তার চোখটা একবার গিয়েছে, তিনি বলেছেন এই চাদর আমার দরকার নেই। সুলাইমান আলাইহিস সালাম সব দামি দামি ঘোড়াগুলো জবাই করে দিয়েছেন, কারণ আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি একটা চাদর একজন সাহাবী তাকে হাদিয়া দিয়েছিলেন, কিন্তু এই চাদরটা আমাকে আল্লাহ থেকে এক মুহূর্ত শুধু মনোযোগটা অন্যদিকে নিয়েছে। তিনি বলেছেন এই দুনিয়া আমার দরকার নাই, এই চাদর আমার দরকার নাই। সালাতে এই চাদরের কারুকার্যের দিকে আমি তাকাচ্ছিলাম, তাই আমার ভয় হচ্ছে এই চাদর সালাতে আমার নিবিষ্টতা বিনষ্ট করতে পারে। প্রিয় ভাইয়েরা, আমার আপনার নামাজকে নষ্ট করার জন্য, নামাজে আমার আপনার খুশিও নষ্ট করার জন্য শয়তান এভাবে আমার আপনার পিছনে লেগেই থাকে। আমাদের পিছনে নাই নাকি? না আছে। নামাজ, বিশেষ করে এই তারাবির নামাজে 20 রাকাত নামাজ, তো 8 রাকাত নামাজ ইমাম সাহেব পড়ছে। অনেক সময় এমন হয়, নামাজের পর যদি জিজ্ঞাসা করেন, ভাই ইমাম সাহেব কী নামাজ পড়িয়েছে, কোন সূরা পড়িয়েছে, মুখস্থ থাকলে আমরা বলতে পারি না, কারণ আমি তো ইমাম সাহেবের সাথে নামাজে ছিলাম না। এবং শয়তান ফানসাহু শাইতানু যিকরা রাব্বি, আল্লাহর জিকির ভুলিয়ে দেওয়ার জন্য আলাদা এক শয়তানকে এই দায়িত্ব দিয়েছে। শয়তান তাকে দিয়েছে, সে হচ্ছে নামাজ বিভাগের দায়িত্বে। যখনই নামাজে দাঁড়ায়, তার দায়িত্ব হচ্ছে কি, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াখতিরু বাইনাল মারই ওয়া নাফসিহি ইয়াকুল উযকুর কাযা ওয়াযকুর কাযা লিমা লাম ইয়াকুন ইয়াযকুরু মিন ক্বাবল হাত্তা ইয়াযাল্লা রাজুলু মা ইয়াদরি কাম সাল্লা। শয়তানের দায়িত্বই হচ্ছে আল্লাহর জিকির ভুলিয়ে দেয়া। যেই আপনি নামাজে দাঁড়াবেন, আপনাকে বলবে ওই জিনিস স্মরণ করেন, ওই জিনিস স্মরণ করেন। ইফতার মাহফিলে আজকে আমি কী জানি খেয়েছিলাম, খিচুড়ি খেয়েছি না বিরিয়ানি খেয়েছি, আচ্ছা এটা আমার স্মরণ হলে আমার লাভটা কি? কিন্তু এটা শয়তান তখনই স্মরণ করিয়ে দিয়ে, যেটা নামাজের আগে স্মরণ হয় নাই, সব কিছু স্মরণ করিয়ে দিয়ে। কখন? নামাজের মধ্যে শয়তান, ইবলিস শয়তান, তার এক শয়তানের নাম হচ্ছে হিনজাব। ওই হিনজাবকে দায়িত্ব দিয়েছে বান্দা প্রথমে যেন কেউ নামাজ না পড়ে,
তারপর যখন শয়তান দেখে না অনেক নামাজে চলে আসছে, এখন তার মিশন থাকে যারা নামাজে আসছে এরা যেন নামাজ পড়েও বেনামাজির মতো থাকে, অর্থাৎ নামাজ পড়ে কোনো লাভ যেন না হয়। নামাজে দাঁড়াবে কি পড়েছে সে নিজে জানে না, পুরা নামাজে তার মনটা অন্যদিকে। এই জন্য শেখ শয়তানকে দায়িত্ব দিয়ে রেখেছে নামাজিদেরকে অমনোযোগী করে রাখা, আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয়া। ফলে দেখা যায় সারা জীবন অশান্তিতে থাকতে হয়, নামাজ কবুল হয় না, না দুনিয়াতে পুরস্কার না আখিরাতে পুরস্কার। সম্মানিত ভাইরা, অতএব আজকের এই আলোচনা থেকে আমি আপনি যেটা শিখলাম জানলাম সেটি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা শুধু টাইম পাস করার জন্য নয়, হাসানো বা কাঁদানোর জন্য নয়। আমি এখানে প্রায় প্রতিটি শব্দ থেকে আমরা কী শিখলাম এটা বলার চেষ্টা করেছি ছোটো ছোটো আকারে। তিনি কিভাবে কারাগারে দাওয়াতি কাজ করেছেন, কারাগারীন জীবনটা তিনি উযর হিসাবে ওজর হিসাবে পেশ করেন নাই, বরং এটাকে সুযোগ, তিনি এটাকে একটা নিয়ামত হিসাবে গ্রহণ করেছেন। তিনি কারাগারের বন্দীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তারপর তাদেরকে প্রথম দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে, তারপর তিনি তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। শেষে এসে যে ব্যক্তি কারাগার থেকে বাঁচলো তাকে তিনি তার বাচ্চার নিকট তার কথা স্মরণ করাতে কেন বললেন, এটি আল্লাহর পছন্দ হয় নাই। ফলে ইউসুফ আলাইহিস সালামকে আর অনেক কাল কারাগারে থাকতে হলো। ঠিক তেমনইভাবে আমাকে আপনাকেও উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহর জিকিরটা সবসময় আমাদের অন্তর জাগ্রত রাখতে হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতেন। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শু অবস্থায়, ইমানদারেরা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উঠতে বসতে চলতে ফিরতে আমরা যেন আল্লাহকে আমাদের স্মরণে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর খালিস মুখলিস বান্দা হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। মাহে রমাদানের সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির যত ইবাদত আমরা করছি আল্লাহ তাআলা সকল ইবাদতগুলো কবুল করুন। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, জাহান্নাম থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ব্যস্ত দলাদলিতে করছি ফতুয়াবাজি, দেই না কাউকে একটুও ছাড়, কার প্রতি নই রাজি। কে কওমি কে জামাতি এই নিয়ে করি দ্বন্দ্ব, ওইদিকে দেখো যাত্রা চলে, মাহফিল হয় বন্ধ। এক ভাই মোরা আরেক ভাইকে বলতেছি বেঈমান, আমরা পারিনি বুকে টেনে নিয়ে কমাতে ব্যবধান।